প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে আবার মত বিনিময় করতে এসেছি। এর জন্য একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। প্রতিদিনই একটা করে ভিডিও করছি দেশের জন্যে, দেশের উপরে, দেশের জনগণের জন্যে, দেশে কী হচ্ছে, কী হয়েছে এবং কী হতে চলেছে। প্রতিনিয়ত এই বিষয়গুলি আমাদের ভাবিয়ে তোলে, আমরা আতঙ্কগ্রস্ত হই। বিভিন্ন চ্যানেল মাধ্যমে যখনই খবর শুনি যে প্রফেসর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সারা দেশটাকে আজকে আগুন জ্বালিয়েছে, সারা দেশের মধ্যে আগুন জ্বালিয়ে সে সোনার বাংলাকে, একটি সুন্দরভাবে গড়ে ওঠা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। দেশের অনেক বিজ্ঞ রাজনৈতিক, অনেক বিজ্ঞ সাংবাদিক আজকে এই কথাগুলো বলছে। তো আগুন জ্বালানোর বিষয়টা, এই যে আগুন জ্বালিয়ে দেশটাকে শেষ করছে এবং এই বাংলাদেশ নামক দেশটাকে, সোনার বাংলাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়াই যে তার উদ্দেশ্য, সে সম্পর্কে আমরা গোড়া থেকে একটু আলোকপাত করি। যে আন্দোলনটা 2024 সালে হয়েছিল সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে, কিন্তু তার পিছনে ছিল ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, যেটা তিনি নিজেই বলেছেন, এবং সেটা তাকে দিয়ে ঘটিয়েছে আমেরিকার ডিপ স্টেটের যারা কর্ণধার তারাই। কারণ ভৌগোলিক অবস্থানের কারণে হঠাৎ করে বাংলাদেশ সারা বিশ্বের নজর কাড়ে। বিশেষ করে শেখ হাসিনার আমলে বাংলাদেশ যখন দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নয়ন সাধন করে, তখন বৃহৎ রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষিত হয় বাংলাদেশের দিকে। আর আমেরিকার ভয় রয়েছে চীনের বলে। চীন প্রায় আমেরিকাকে অতিক্রম করতে গিয়েছে, অস্ত্রের দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে, উৎপাদনের দিক দিয়ে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে। চীন আজকে আমেরিকার জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। কাজে চীনের উপরে নজরদারি করার জন্য সেই সঙ্গে ভারতবর্ষ তো একই লাইনে আছে, দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই দুটো দেশকে নজরে রাখার জন্য আমেরিকা এই আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে, এই সেন্ট মার্টিন দ্বীপে তাদের ঘাঁটি করার জন্য এটাকে টার্গেট করে ইউনূসকে তারা অনেক বছর ধরে পিক আপ করে রেখেছে এই কাজে ব্যবহার করার জন্য। সেই চুক্তি নিয়েই এই আন্দোলনকে কেন্দ্র করে ইউনূস সাহেব এদেশে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এখন ডিপ টেস্টের পরিকল্পনা কি? আপনারা দেখেছেন যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছিল তাদেরকে প্রথমে তাদের মধ্য থেকে বেশ কয়েকজনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়। কিছুদিন যাওয়ার পর তাদেরকে দিয়ে মব সৃষ্টি করে দেশের মধ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে ফেলা হয়। এমনকি আর্মির উপরও, সেনাবাহিনীর উপরে তারা কর্তৃত্ব স্থাপন করে। তারা অস্ত্রশস্ত্র এবং বিশেষ করে বিদেশি যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে, উপরন্ত পাকিস্তানের আইএসের সহযোগিতায় তারা এতটাই শক্তি অর্জন করে যে বাংলাদেশের সেনাবাহিনী পর্যন্ত তাদের হাতের মুঠোয় চলে যায়। তখন তারা দল গঠন করে, এনসিপি নামে দল গঠন করে
এই ছাত্রদের দিয়ে। ইউনূস সাহেব এই ছাত্রদের যারা উপদেষ্টা রয়েছেন, যাদেরকে পরিচালনা করছে, এই ডিপ স্টেটের কর্ণধার যারা উপদেষ্টা, তাদের ইচ্ছা অনুসারে, তাদের উপদেশ অনুসারে এখন একটা নির্বাচন করতে যাচ্ছেন। সে নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে, দেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন তারা করবে। বিএনপিকে চুক্তি করে নিয়ে এসছে, পৃথিবীকে দেখাতে, ওয়ার্ল্ডকে দেখাতে হবে যে হ্যাঁ, বড় দল হিসাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, কাজে নির্বাচন জায়েজ হয়ে গেছে। জামাত ইসলাম, এনসিপি এবং বিএনপি সহ আরও ছোটো ছোটো যে ইসলামিক দল রয়েছে তারা অংশগ্রহণ করবে, নির্বাচন এর মধ্য দিয়ে জায়েজ করবে। কিন্তু এর পিছনে সর্বনেশে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ওই যে জুলাই সনদ। তারা মদিনা সনদের মতো একটা সনদ তৈরি করেছে, যে জুলাই সনদে নির্বাচনের পাশাপাশি তারা হা না ভোট দিয়ে হাকে তারা দয়যুক্ত করবে, অর্থাৎ জুলাই সনদের মাধ্যমে গণভোট হবে। এই গণভোটের মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচন করে তারা দেশ চালাবে 5 বছর। এই 5 বছরের মধ্যে ইউনূস সাহেব তার এই এনসিপির দলটাকে উপযুক্ত করে নেবে, ছাত্র নেতারা একটু ম্যাচিউরড হবে, তখন তাদেরকে ক্ষমতায় নিয়ে এসে তাদের হাতে দেশ ছেড়ে দিয়ে ইউনূস সাহেব মরিয়ে যাক আর দেশ ছেড়ে চলিয়ে যাক, অর্থাৎ গুল্লে যা খুশি করুক, সেটা ডিপ স্টেট এবং ইউনূস সাহেবের ব্যাপার আর এনসিপির ব্যাপার। এই হচ্ছে মূল কথা, এবং তার জন্যেই এই নির্বাচন এবং এই গণভোটের আয়োজন। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী মানুষকে আজকে এই ইউনূস সাহেবের এই বদ উদ্দেশ্যটাকে, এই ষড়যন্ত্রমূলক নির্বাচনকে বুঝতে হবে। আমরা বারবার বলছি, বিভিন্ন চ্যানেলগুলো বলছে, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন যে এই নির্বাচন বয়কট করতে হবে। বিশেষ করে আওয়ামী লীগের যে 40% ভোট রয়েছে, আওয়ামী লীগ যদি নির্বাচন বয়কট করে, দেশের মাইনরিটি রয়েছে প্রায় 2.5 কোটি, তাদের বেশ ভালো কিছু কিছু জায়গা তাদের ভালো ভোট রয়েছে, তারা যদি নির্বাচনটাকে বয়কট করে তাহলে এই ইউনূসের নির্বাচনটাকে বানচাল করা সম্ভব। এছাড়া তাদের এই ষড়যন্ত্র রুখার আর কোনো পথ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মোদ্দা কথা হচ্ছে, আমরা ইউনূস সাহেবকে নোবেলজয়ী ভাবি, পিএইচডি ভাবি, ডক্টরেট ভাবি, অধ্যাপক যাই ভাবি না কেন, সারা পৃথিবীতে তার যতই পরিচিতি থাক না কেন, সে যে বাংলাদেশের সঙ্গে মির্জাফরি করলো, বাংলাদেশের জনগণের সঙ্গে যে মির্জাফরি করে এই দেশটাকে শেষ করে দেওয়ার জন্যে, বাংলাদেশের জনগণকে চিরকালের জন্যে গোলামির শৃঙ্খল পরানোর জন্য, দাসত্বের শৃঙ্খল পরানোর জন্য যে পরিকল্পনা করেছে আমেরিকা এবং ডিপ স্টেটের সঙ্গে, সেই অপরাধ, ডক্টর ইউনূসের অপরাধ অমার্জনীয়। কোনো রকমভাবে তাকে মার্জনা করা যাবে না। কাজেই জনগণের কাছে আমাদের আবেদন, জনগণকে বুঝতে হবে, এগিয়ে আসতে হবে, এবং এই যে 12 তারিখের নির্বাচন, যে কোনো উপায়ে এটাকে প্রতিহত করতে হবে। কোনো ক্রমে বিএনপিকে বুঝতে হবে, বিএনপিকে আজকে দাবার খুঁটি বানিয়েছে এই ডক্টর ইউনূস। তারেক জিয়া বুঝতে পারছেন কিনা আমরা জানি না, তারেক জিয়া যারা উপদেষ্টা আছেন তারা বুঝতে পারছেন কিনা আমরা জানি না। তাদেরকে বুঝতে হবে তারেক জিয়াকে, যে তাকে কিন্তু ফাঁদে ফেলা হয়েছে। এই ডক্টর কিন্তু অত্যন্ত বাজে একটা লোক, সে কিন্তু আজকে তারেক জিয়ার ঘাড়ের উপর পা রেখে সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। তারপর এই হানা ভোট হয়ে গেলে, না ভোটে জিতে তারেক জিয়াকে সে দেশ থেকে আবার বহিষ্কার করে দেবে, এইটা তার উদ্দেশ্য। এখন ঘটনা হচ্ছে, আমাদের নেতৃত্ব ভারতে রয়েছেন, ভারত এই বিষয়ে কী চিন্তা করছে সেটা আমি একটু বলবো। তার আগে একটা দিকে আপনাদের দৃষ্টি একটু আকর্ষণ আমি করতে চাই। দেখুন, এই যে জেনজি আন্দোলনের কথা বলা হচ্ছে, এবং বাংলাদেশের এই ছাত্র আন্দোলনটাকেও
বৈষম্যবিরোধী আন্দোলনকে জেনজি আখ্যায়িত করা হয়েছে। এই জেনজি আন্দোলন কিন্তু শ্রীলঙ্কা হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন শ্রীলঙ্কার এই সমস্ত ছেলেবেলেরা কিন্তু প্রেসিডেন্টের বাড়িতে ঢুকেছিল, হ্যাঁ, সেখানে কিন্তু ভাঙচুর করেছে, কিন্তু প্রেসিডেন্টের বাড়ির থেকে চায় না পয়সার কোনো জিনিস এই শ্রীলঙ্কার যুবক যুবিতারা লুট করে লায়নি। কয়দিন আগে নেপালে যে ঘটনা ঘটে গেল, একইভাবে নেপালের প্রধানমন্ত্রীর বাড়িতে আক্রমণ করা হলো, নেপালের সংসদে ঢোকা হলো, তারা ভাঙচুর করেছে, আগুন জ্বালিয়েছে, কিন্তু নেপালের প্রধানমন্ত্রীর বাড়ির থেকে এজেন্সিরা কোনো একটা সম্পদ কিন্তু লুট করে লায়নি। শুধুমাত্র এই বাংলাদেশের ক্ষেত্রেই আমরা অন্যরকম দেখলাম যে সেই 5ই আগস্ট তারিখে যেদিকে শেখ হাসিনা সরকারের ফল করলো, শেখ হাসিনা গণভবন থেকে বেরিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে গণভবনকে আক্রমণ করে তার মুরগিটা পর্যন্ত, তার হাঁসটা পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়া হলো। গণভবনের সমস্ত ফ্যান এসি মেসি খুলে সমস্ত এই বিপ্লব যারা আন্দোলন করলো, এই বিএনপি ছেলেরা, এই জামাতে শিবির ক্যাডারের ছেলেরা, জামাত ইসলাম, বড় বড় মৌলানা, বিশাল বিশাল দাড়িওয়ালা মৌলানা, সমস্ত মুরগি একটা ঘাড়ে করে, ফ্যান একটা ঘাড়ে করে তারা নিয়ে চলে যাচ্ছে লুটপাট করে প্রধানমন্ত্রীর বাড়ি। এইটা কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা বাংলাদেশের জন্যে। কাজে একটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু অ্যাট এ টাইমে দুশ্চরিত্র হয়ে গেছে। কিছু মনে করবেন না আপনারা, সবাই নয়, ভালো মানুষ বহু আছে বলে আমরা এখনও টিকে আছি, দেশটা এখনও টিকে আছে, মানুষ এখনও রাস্তাঘাটে চলছে, এখনও মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে, ভালো মানুষ অনেক রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জনগণ, এই যে যারা আজকে দেশ পরিচালনা করছে ইউনিসের মতো লোকেরা, তাদের হাতে পড়ি এই জেনারেশন একদম তাদের চরিত্র হারিয়ে ফেলেছে, যার জন্য আজকে প্রধানমন্ত্রীর বাড়ির মুরগিটা পর্যন্ত তারা লুট করে নিয়ে যায়, যেটা পার্শ্ববর্তী দেশ নেপালে ঘটে নাই, শ্রীলঙ্কার ঘটনা তাদের দেখা যাচ্ছে আমাদের থেকে তাদের চরিত্র অনেক উন্নত। এখন এই ঘটনা বলার পরে আমি এখন আপনাদের যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে দেশের যে অবস্থায় নির্বাচনকে কেন্দ্র করে যেটা ঘটতে যাচ্ছে, এই অবস্থায় ইন্ডিয়া কী করতে চাচ্ছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভারত এখন কি করবে, কি তাদের উদ্দেশ্য, ভারত কিন্তু সৈন্য সমাবেশ করে রাখছে সব দিকেই, চিরাগাঙে, কক্সবাজারে, পার্বত্য চট্টগ্রাম মিজোরাম বর্ডারে, একদম এই দিনাজপুরে, রংপুরের দিকে, সমস্ত দিকে সৈন্য সমাবেশ করে রাখছে, এবং তাদের যে সমস্ত এয়ার বেসগুলো ছিল সেগুলো তারা রিপেয়ার করে সেখানে নতুন নতুন সমস্ত ক্যান্টনমেন্ট খুলে শক্তি বৃদ্ধি করেছে। নিশ্চয়ই তারা একটা কিছু করবে, এবং ইতিমধ্যে তারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড় দিয়েছে কিছু কিছু বক্তব্য প্রদান করার জন্য। বিদেশি পত্র পত্রিকায় আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন। কদিন আগে বিদেশি সাংবাদিকদের সামনে তিনি অডিও বক্তব্য পেশ করেছেন। এই ভিডিও বক্তব্য খুব তাড়াতাড়ি আসবে, এবং ইন্ডিয়া কোন ভূমিকা আছেন, কখন কি করবেন, এ সম্পর্কে আমাদের যে অভিজ্ঞতাটুকু পর্যন্ত হয়েছে সেটা আমি আগামীকালের ভিডিওতে আপনাদের কাছে বলবো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। খুব সাবধানে থাকবেন, দেখে শুনে থাকবেন, আর চিন্তা করুন। দেখুন, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে যে না, ভোট না দিলে কিন্তু দেশে বাস করা যাবে না, একদম সমস্ত শেষ করে দেওয়া হবে, মেয়েদের ইজ্জত শেষ করা হবে, বাড়িঘর লুট করা হবে, আগুন দেওয়া হবে, এই সমস্ত ভয় ভীতি কিন্তু প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এই নার পক্ষে ভোট নেওয়ার জন্যে জামাত ইসলাম, তাদের ক্যাডার, এএনসিপিরা এবং ইউনিসের লোকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা সাবধান হন। বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।